মালদার গৌরকন্যা বাস টার্মিনাসে ভারতীয় মজদুর সংঘের নাম করে তোলাবাজি, হুমকি ও চালকদের মারধরের অভিযোগ উঠল। সমাজ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ, টাকা না দিলেই চালকদের হেনস্থা করা হচ্ছে। প্রতিবাদে বেশ কিছুক্ষণ বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখান চালকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্ব। তাদের দাবি, সংগঠনের নাম করে কেউ টাকা তুলে থাকলে তা অন্যায়। গৌরকন্যা বাস টার্মিনাসে এখন তাদের কোনো সংগঠন তৈরি হয়নি। বিষয়টি রাজ্য নেতৃত্ব প্রশাসনকে জানানো হবে বলেও জানান তারা। তোলাবাজি চলবে না, চলবে না, চলবে না, চলবে না, তোলাবাজি চলছে না, চলবে না, চলবে না, চলবে না। भारत माता की भारत माता की চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তোলাবাজি চলছে না, চলবে না, চলছে না, চলবে না। তোলাবাজি চলছে না, চলবে না, চলছে না, চলবে না। তোলাবাজি দিব না, দিব না, দিব না, দিব না। দিচ্ছি না, দিব না। পাকিস্তানের দাদাগিরি চলবে না, পাকিস্তানের দাদাগিরি চলবে না, চলবে না। হচ্ছে আপনাদের আমাদের এখানে বিএমসির নাম করে কিছু ছেলে পেলে এখানে তোলাবাজি করছে, রাস্তায় শুয়ে টাকা আদায় করছে, এখানে জুয়া খেলা হচ্ছে, কিছু ছেলেকে ধমকি কিছু দিচ্ছে। ছেলেকে ধমকি দেওয়া হচ্ছে। আধার কার্ড দে, ভোটার কার্ড দে, 500 টাকা দে। আধার কার্ড, ভোটার কার্ড দে, 500 টাকা করে দে, এই করে কিছু মানে বিএমএস এর নাম করে ইয়ে করছে। কালকে আমাকে রাত্রিবেলা আমাকে ফোন করে ফের দেখাচ্ছে যে যদি চাবি না দিয়ে যাস তোর নেতাকে বল, যদি চাবি না দেয় তাহলে মারধর করবো, ডিম দিয়ে মারবো। তা আপনারা কি আতঙ্কিত, গাড়ি চালাতে পারছেন? না, আমরা আতঙ্কিত হয়ে আছি, মানে গাড়ি চালাতে ভয় পাচ্ছেন? গাড়ি চালাতে পারছি না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা সুষ্ঠু মতন সব কিছু কাজ হয়। এটা কোন বাস স্ট্যান্ড? এটা গৌরকন্যা বাস স্ট্যান্ড। আপনার নাম? আমার নাম সঞ্জীব দাসগুপ্ত। কি অভিযোগ, কি হয়েছিল? এখানে কিছু ছেলে সমাজবিরোধী কার্যকলাপ গত 2-3 মাস ধরে করছে। আমরা কিছুই বলি না তাদেরকে, এবং ওরা এমন একটা জায়গায় চলে গেছে, কালকে রাত্রিবেলা 10:15, 9:30, 10:15 দিকে ফোন করে ঘরের চাবি দিয়ে যা, তোর কোন বাপ আছে, তোকে বাঁচাবে, মার্ডার করে দেবো। তারপরে আমার এক শ্রমিককে একই উচ্চারণ, একই ভাষা, যে তোদেরকে কে বাঁচাবে দেখবো, আজ থেকে বাস স্ট্যান্ড আমাদের দখলে, আমরা যা ইচ্ছা তাই করবো। এবং সবচেয়ে বড় কথা, এখানে সবাই এসছে কাজ করে খেতে, কিন্তু কিছু ছেলে মানে মুসলিমেও 5 থেকে 7 জন, তারা সমাজবিরোধী টাইপের কথাবার্তা, সমাজবিরোধী কার্যকলাপ। এক শ্রমিকের কাছ থেকে কদিন আগে 500 টাকা চেয়েছে, দেয়নি, তাকে মারধর দিয়ে তার গলার চেন কেড়ে নিছে, সোনার চেন। তোলাবাজি চলছে একদম 5-7 জন ছেলে বাস স্ট্যান্ডে তোলাবাজি করছে, জুয়ার আসর বসাচ্ছে, রাত্রিবেলা জুয়া খেলা বসাচ্ছে, বসিয়ে তোলাবাজি করছে, দিন নাই রাত নাই, যা ইচ্ছা তাই করছে। সাহস কোথা থেকে পাচ্ছে? এদের সাহসের কোনো ব্যাপার নাই। এরা এতদিন পর্যন্ত বলে আসছিল যে আমরা বিএমএস করি, আমরা এখন সব কিছু, কিন্তু অরিজিনাল খবর নিয়ে জানা গেল যে এখানে কোনো বিএমএসের সংগঠন আজ পর্যন্ত হয়েছিল না, মানে সংগঠনের নাম করে, কিন্তু অরিজিনাল জানা গেল যে এরা সমাজ বিরোধী, এরা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নাই। সংগঠন যারা করে তারা কোনোদিনই আমাদেরকে কোনো অত্যাচার করেনি, এবং তারা কোনোদিন বলেনি ঘরের চাবি দে, বা তারা এটা বিরোধী যে এখানে সমাজ বিরোধী কাজ হবে না। তারাও জুয়া খেলা চায় না, তারাও অত্যাচার চায় না। থানায় কমপ্লেন করেছেন? থানায় কমপ্লেন হয়েছে, এবং এর মধ্যে কিছু ছেলে আছে, আমি তাদের নাম বলছি: ভূপাল রায়, সৌমেন সরকার, অর্জুন ঘোষ, শ্যামল রায় ওরফে খুদু,
জহর মণ্ডল ওরফে বলছিলাম কালকে কি আপনাদেরকে মারধর করা হয়েছিল? কালকে মারধর করা না, আমরা যদি এখানে আমাদেরকে ঘেরার চেষ্টা হয়েছিল, আমরা চলে গেছিলাম। যদি আমরা না চলে যেতাম তাহলে হয়তো আমরা প্রাণে আত্মঘাতী হতাম। আজকে কি গাড়ি বন্ধ রেখেছেন? আমরা গাড়ি বন্ধ রাখিনি কেউ। আমার একটাই কথা যে আমি যদি সংগঠনের, এখানে সবাই শ্রমিকদের কোনো ক্ষতি না করে থাকি, শ্রমিকদের কাছে আমি বলেছিলাম যে তোদের যদি আমি কোনো ক্ষতি করে না থাকি তাহলে আজ আমার পুরো যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ তোরা করবি কি? তখন তারা আমাকে ভালোবেসে কেউ গাড়ি নিয়ে যায়নি। আপনার নাম পরিচয়? আমার নাম সুশান্ত দলাপাত্র, আমি এখানকার শ্রমিক সংগঠন আগে দেখাশোনা করতাম। একটা অভিযোগ উঠছে গুরুতর যে আপনাদের সংগঠনের নাম করে টাকা তোলা হচ্ছে, অথচ গৌরকন্যার বাস টার্মিনালসে আপনাদের কোনো সংগঠনই নেই, কি বলবেন? আমাদের এখন বর্তমানে প্রাইভেট ট্রান্সপোর্টে আমাদের যে মহাসংঘ আছে ওনারা বলেছেন যে কোনো এখন রেজিস্ট্রেশন ভ্যালিড না, আমাদের জেলা ভিত্তিক রেজিস্ট্রেশন করতে বলেছি, সেটা আমাদের আন্ডার প্রসেস আছে। আর এখন আমাদের যদি বিএমএস নাম করে কেউ যদি টাকা তুলছে সেটা অবৈধ, সে অনথরাইজড, সেই কমিটি আমাদের সম্মতি নেই, আমার যে জেলার সভাপতি আছেন ওনার সম্মতি নেই। এই আমরা খবর পেলাম যে কালকেও এসে এখানে কেউ বিএমএস নাম করে হুমকি দিয়ে গেছে সব বিভিন্ন কর্মচারীদেরকে। আজকেও শুনলাম ঝামেলা হচ্ছিল, তারপরে শুনলাম পুলিশ এসেছে, কিন্তু আমাদের আসার আগেই পুলিশ এখান থেকে চলে গেছে তাদের পয়েন্টটা নিয়ে। এখন আমরা এখানে বলছি যে আমাদের বিএমএসে এখানে কোনো কমিটি নেই, তো বিএমএস নাম করে যদি কেউ এখানে তোলাবাজি করছে তার আমরা পুলিশকে আগ্রহ করছি, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই, আমরা সাংগঠনিক দিক থেকে ব্যবস্থা নেওয়া নিচ্ছি। আপনারা লিখিত করবেন সংগঠনের পক্ষে? হ্যাঁ একদম, আমি তো শোকজ দিয়েছি যে আমি কিছু খবর পেয়েছি যে আমার লোক সংগঠন লোক যে করছে তাকে আমি অলরেডি শোকজ দিয়েছি। সে রিপ্লাই যদি না ঠিকঠাক টাইমে না দেয়, আমি যদি রিপ্লাইটা আমি ঠিক করে না হয় তাহলে আমরা যা একটা সাংগঠনিক দিক থেকে যা স্টেপ নেওয়া সে নেবই। আর পুলিশকে আগ্রহ করবো যে তারাও যে এরকম কেউ বিএমএস নাম কিছু করছে অবৈধ কাজ, তারা চেষ্টায় সে তার অ্যাকশন নেবে। ঠিক আছে, আপনার নাম পরিচয়? আমার নাম সুমিত মিত্র, আমি মালদা জেলার বিএমএসের জেলা সম্পাদক।